সবাই জানি যে উত্তরাঞ্চলে ইকোনমির একটা ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে টি। কারণ এখানে পরিস্থিতি এখন থেকে 2.5 দশক আগেও এই অবস্থায় ছিল না। সময়ের সাথে সাথে আল্লাহর অশেষ রহমতে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এখানকার পরিস্থিতি অনেকটাই উন্নত। ইনশাআল্লাহ আমাদের সকলের পরিশ্রমে এই অগ্রগতির ধারা অব্যাহত থাকবে এবং দিন দিন আরো আমরা উন্নতির দিকে অগ্রসর হতে থাকবে। উত্তরাঞ্চলে ক্ষুদ্র চাষীদেরকে আমরা সকল ধরনের সাপোর্ট প্রোভাইড করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তারা নিয়মিত এখানে তদারকি করছেন, চা বোর্ডের যে অফিসিয়ালরা আছে তারা এখানে ভিজিট করছেন, বাগান এবং ক্ষুদ্র চাষীদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আপনাদের সাথে আমরা কন্টিনিউয়াস ইন্টারঅ্যাক্ট করছি। আপনারা জানেন বিভিন্ন সময় আপনাদের অনেকেই ঢাকা অফিসে যান, চিটাগং অফিসে যান, আপনাদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করি, আপনাদের সমস্যাগুলো জানার চেষ্টা করি, সমাধানের জন্য যা যা করার সবকিছুই কিন্তু আন্তরিকভাবে আমরা করে যাচ্ছি। আপনার সার, পেস্টিসাইড এবং অন্যান্য কেমিক্যাল যেগুলো যেভাবে প্রয়োগ করলে সুবিধা হয় সেগুলো আমরা ঠিক মতো চেষ্টা করে যাচ্ছি বিদায়ী অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে পার হেক্টর ফলন অনেক বেশি আলহামদুলিল্লাহ, এবং কোয়ালিটিও আগের চেয়ে অনেক উন্নতির দিকে যাচ্ছে। সরকারি সিস্টেম অনুযায়ী অন্যান্য জায়গায় যেভাবে সার বিতরণ করা হচ্ছে আমাদেরকে আমরা সেই একই সিস্টেমেই বিতরণের সকল সহযোগিতা আমরা করে যাচ্ছি। ওই আমলের পর থেকে আবার 2016 সালে নতুন করে প্রণয়ন করা হয়। ইতিমধ্যেই 10 বছর অতিক্রম হওয়ার সাথে সাথেই আমরা সেটা আবার কারেক্ট করার পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা অলরেডি খসড়া প্রস্তুত করেছি। চা বোর্ডের অফিসিয়াল যারা এখানে আছেন তারা জানেন আমরা ইতিমধ্যেই একটা মোটামুটি চূড়ান্ত খসড়া দাঁড় করিয়েছি। এটা আমরা সচিবালয়ে মন্ত্রণালয়ে প্রেরণ করব। আবার নতুন করে ইনশাআল্লাহ চা আইন 2026 অথবা 27 তৈরি করব। চায়ের চোরাচালান এটা কি একজনের পক্ষে বন্ধ করা সম্ভব? আপনারা বলেন। আমরা সকলে যদি এইরকম প্রতিজ্ঞা নেই যে 1 কেজি চা নিয়েও চোরাচালানি মুভ করতে পারবে না। কিছুদিন আগে উত্তরা গ্রিন টি নামে একটা ফ্যাক্টরি চোরাচালান ধরা পড়েছিল না? আমার অফিসার যখন অপারেশনে যায় গিয়ে চা খুঁজে পাইনি। সেটা তো গ্রহণ করা সম্ভব না। চোরাচালানি হবে তাকে ধরে সাথে সাথে পুলিশে দিত। এসপি মহোদয় আছেন এখানে, সরকারের ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে, টিবোর্ডের শেষ ফাঁকি দিয়ে চোরাচালানি যখনই হবে তখন যারা ভালো করছেন, যারা সরকারকে ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন, শেষ দিচ্ছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি। এই জন্য আমি রিকোয়েস্ট করব চোরাচালানি বন্ধের জন্য আমাদের সকলকে এমন পদক্ষেপ নিতে হবে। 1 কেজি চোরাচালানি হবে তাকে জেলে পাঠানোর দায়িত্ব হচ্ছে এসপি মহোদয়। আমরা ধরিয়ে দিব, টিবোর্ডের সকল সাপোর্ট থাকবে। এসপি মহোদয়, ডিসি মহোদয় ওনারা আছেন, ওনারা হেল্প করবেন। সেজন্য 14 সিটের ভিতরে তার যেন অবস্থান হয়। কিন্তু চোরাচালানি যদি ধরার পরে এটা কখনোই বৈধ হওয়ার কথা না। ধরা পড়ার পরে এটা চলে যাবে নিলাম কেন্দ্রে। নিলাম কেন্দ্রে আপনি যখন চা উঠাবেন তখনই সেটা ট্র্যাক থাকবে, সরকারের কাছে ভ্যাট ট্যাক্স চলে যাবে। যদি না যায় ওখানে নিলাম কেন্দ্রে তাহলে বৈধ হওয়ার কোনো স্কোপই নেই। আপনারা জানেন এই অঞ্চলের নিলাম কেন্দ্রে বড় বড় ক্রেতারা এখান থেকে চা কেনার জন্য তেমন একটা আগ্রহী ছিলেন না, মূলত কোয়ালিটির কারণে। ওনাদের অবজেকশন ছিল এখানকার চা সিলেটের মতো চট্টগ্রাম মেইন নিলাম কেন্দ্রে যে কোয়ালিটির চা ওখানে বিক্রি হয় সেই কোয়ালিটির চা এখানে আমরা পাচ্ছেন না। হাউএভার উইথ প্রোগ্রেস অফ টাইম এখানেও নিলাম কেন্দ্রে আলহামদুলিল্লাহ মোটামুটি বেচা কেনা হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা অলরেডি ইন্টারাক্ট করেছি বিভিন্ন ক্রেতাদের সাথে, ওনারা যেন বড় বড় পারচেজ এখানকার নিলাম কেন্দ্রের মাধ্যমেও করেন।